আলু আর আটা দিয়ে যে কত মজার আর নরম তুলতুলে পটেটো ব্রেড বানানো যায় এটা হয়তো বা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি আলু দিয়ে আর আটা দিয়ে খুবই মজার একটা পাউরুটির রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট। আমি হুবহু যে পরিমাপটা দিচ্ছি আপনারা যদি এভাবেই তৈরি করেন তাহলে আপনাদের ব্রেডটাও কিন্তু একদম পারফেক্ট হবে। দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ ম্যাশ করা আলু, অর্থাৎ আমি আলুটাকে সেদ্ধ করে তারপরে একদম মিহি করে এটাকে ভর্তা করে নিয়েছি। সেই আলুর সঙ্গে এখন প্রথমে আটাগুলোকে মিশিয়ে নিব শুকনো অবস্থাতেই। কিছুক্ষণ মেশানোর পরে এর মধ্যে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। যারা কখনো আলু দিয়ে এরকম পাউরুটি তৈরি করেননি তারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন এই পাউরুটির টেস্টটা কতটা ভালো আসে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এরকম আঠালো করে আমি একটা ডো মাখিয়ে নিচ্ছি। একদম শক্ত কিন্তু করে ফেলা যাবে না ডোটাকে, এরকম একটু স্টিকি করতে হবে ডোটা। তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ডোটা একদম ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। দেখেন বাটিটা প্রায় ভরে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে তেলের পরিবর্তে বাটার দিতে পারেন অথবা ঘি দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এখন এই তেলের সঙ্গে ডোটাকে প্রথমে বাটির মধ্যেই একটু মথে নিচ্ছি। তারপরে একটা চপিং বোর্ডের উপরে আমি আটা ছিটিয়ে তার উপরে ডোটাকে নিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু খুব ভালো মতো মথে নিতে হবে, তা না হলে কিন্তু পাউরুটি কখনোই পারফেক্ট হবে না। পাউরুটিকে একদম সফট আর একদম অনেক বেশি মজাদার করে তৈরি করতে চাইলে আপনাকে কিন্তু এই ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আটা দিয়ে এই ডোটাকে মথে নিচ্ছি। একটু করে আটা দিয়ে কিন্তু মথে নিতে হবে, তা না হলে কিন্তু বোর্ডের সঙ্গে লেগে যাবে, যেহেতু এটা খুব আঠালো। তারপরে এখন আমি এই ডোটাকে টোটাল 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু 5টাও তৈরি করতে পারবেন, আপনাদের উপরে সেটা ডিপেন্ড করছে। আমি আমার পছন্দ মতো এগুলোকে বানিয়ে নিয়েছি। হাতের মধ্যে আটা নিয়ে নিয়ে কিন্তু এগুলোকে ভাগ করে নিতে হবে, তা না হলে কিন্তু হাতের সঙ্গে বারবার লেগে যাবে। এখন আমি প্রত্যেকটা ভাগকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। তারপরে এগুলো হাতের সাহায্যে একটু ব্রেডের শেপ দিয়ে দিব। হাতের সাহায্যেই কিন্তু ভালো হয় এই শেপটা দেয়া। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা দেখছেন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি প্রত্যেকটা অংশকে এরকম রুটির মতো করে নিলাম আর এটাকে আমি চুলোতে বেক করব। এর জন্য এরকম একটা স্টিলের প্লেটে দিয়ে দিলাম। আমি টোটাল 3 পিস ব্রেড তৈরি করেছিলাম আর বাকি যে একটা অংশ ছিল সেখান থেকে এরকম প্রথমে 3টা ভাগ করে তারপরে সেগুলোকে আরও ছোট ছোট 2টা করে টুকরো করে নিয়েছি এবং প্রত্যেকটা থেকে এরকম করে লম্বা করে নিয়ে তারপরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। তারপরে আমি এগুলোকে এই রুটির মতো যে ব্রেডটা তৈরি করেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই ডিজাইনটা করেছিলাম। আমি কিন্তু টোটাল ডোটাকে 4 টুকরো করেছিলাম, 3টা ব্রেড তৈরি করেছি আর 1 টুকরো দিয়ে আমি উপরে ডিজাইনটা করেছিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটু মোটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট পরে কিন্তু এই ব্রেডটা অনেকটাই ফুলে যাবে। এখন আমি এর উপর দিয়ে ডিমের কুসুম আর একটু দুধ নিয়ে সেটা ব্রাশ করে দিব। তার আগে একটা ডিজাইনের জন্য আমি এখানে একটা ছুরির সাহায্যে এরকম করে একটু
ডিজাইন করে নিচ্ছি, এতে করে ব্রেডটা দেখতে একটু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এরকম না করলেও পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে এই ব্রেডটা কিন্তু তৈরি করতে পারবেন। আর এই ব্রেডের উপরে যখন আপনি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করবেন তখনই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে যদি আপনি ওভেনে বেক করেন। অনেক সময় কিন্তু আমি ডিম আর দুধ ছাড়াও শুধু এমনিতেই দুধ দিয়ে বেক করি অথবা দুধ ছাড়াও বেক করে থাকি, তখনও কিন্তু একটা সুন্দর কালার আসে। এটা হচ্ছে ওভেনে বেক করার একটা সুবিধা। কিন্তু ডিম দিলে অনেক সুন্দর ডিপ একটা কালার আসে। আর চুলোতে যখন আপনি বেক করবেন তখন কিন্তু উপরের অংশটাতে সুন্দর কালার আসে না সেরকম একটা। উপর দিয়ে আমি একটু কালো জিরা ছিটিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডটা খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তিল দিতে পারেন। আর এই প্লেটেরটা আমি আজকে চুলোয় বেক করব, এর জন্য এটা আলাদা করে রেখেছি। দেখেন চুলোতে আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ডের উপরে প্লেটটা দিয়ে দিলাম, তারপরে একদম মিডিয়াম আঁচে এটাকে বেক করব। আর ওভেনেরটা আমি 170 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট বেক করেছিলাম। 40 মিনিট পুরোপুরি লাগেনি, প্রায় 35 মিনিট মতো লেগেছিল। আমি এখন ওভেন থেকে বের করে উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন। এই আলু দিয়ে যখন আপনি ব্রেডটা তৈরি করবেন আর এর সঙ্গে যখন দুধ দিয়ে এটা তৈরি হবে তখন কিন্তু এই ব্রেডের টেস্টটা অন্যান্য যে কোনো ব্রেডের চেয়ে অনেক বেশি ভালো আসে। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে ব্রেডগুলো। চুলোটা কিন্তু এখনো হয়নি, এটা কিন্তু আগেই হয়ে গেছে। চুলোতে হতে একটু বেশি সময় লাগে। দেখেন কতটা নরম তুলতুলে। যারা আমার রেসিপিটা দেখছেন, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পাউরুটিটা গরম গরম খেতে খুবই মজা লাগে। আশা করছি একবার হলেও এভাবে পটেটো দিয়ে এই ব্রেডটা তৈরি করবেন। দেখেন এটা আমি চুলো থেকে নামিয়ে নিলাম প্রায় 40 মিনিট পরে, উপরে কিন্তু সেরকম একটা কালার আসেনি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।